আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে তুলে ধরব দান সৎকার ফজিলত কোরআন ও হাদিস দ্বারা। আশা করি মন দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি দান সৎকার করো, কারণ দান সৎকার ফজিলত অনেক বেশি, তার অনেক শক্তি। মানুষ মারা যায় কিন্তু দান সৎকার থেকে যায়। আপনি যদি কোথাও মসজিদে বা কোনো একটা মাদ্রাসায় বা কোনো কিছুতে আপনি দান করেন, কিছু অর্থ দান করেন বা মাদ্রাসায় দান করেন বা মসজিদে দান করেন বা মসজিদ বানানোর সময় কিছু সাহায্য করেন আর্থিকভাবে, সেটা আপনি ইন্তেকালের পরও আপনার কবরে রুহে সওয়াব পৌঁছতে থাকবে ইনশাআল্লাহ। আজকে এই সম্পর্কে কিছু কোরআন ও হাদিস দ্বারা আলোচনা করব ইনশাআল্লাহ, আপনারা মন দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম। দান সৎকা ফজিলত সর্বোচ্চ গুরুত্ব পুরস্কার সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক গুরুত্বপূর্ণ বর্ণনা পাওয়া যায়। এখানে কিছু গুরুত্বপূর্ণ আয়াত ও হাদিস তুলে ধরা হলো। কোরআন থেকে সূরা বাকারা 269 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ দান করে তাদের দান দেওয়ার পর কখনো কিছু ক্ষতি হয় না, বরং তারা আরও বেশি পুরস্কৃত হয়। সুবহানাল্লাহ। এই আয়াতে দান দেওয়ার পর আল্লাহ তাআলার আরও অনেক ভালো এবং উত্তম পুরস্কার দানের বিষয়টি স্পষ্ট করেছেন। সূরা আল হাদীদের আয়াতে 18 নম্বরতে বলেছেন, সত্যিকারভাবে যারা দান করে পুরস্কৃত হবে, তাদের জন্য তাদের নির্দিষ্ট পুরস্কার। এই আয়াতে দানকারীদের জন্য আল্লাহ বিশেষ পুরস্কারের কথা বলা হয়েছে। এবং হাদিস থেকে বলতেছেন, সহিহ মুসলিম শরীফে, দানের একটি গুরুত্বপূর্ণ দিক হলো দান একজন মুমিনকে প্রতিদিন আরও বেশি পরিশুদ্ধ করে এবং ঈমানকে শক্তিশালী করে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে দান একজন মুমিনের আত্মিক উন্নতি এবং ঈমানকে শক্তিশালী করে। দ্বিতীয় হাদিস সহিহ বুখারী শরীফ থেকে, দেনা পাওনা বা সাদাকা দেওয়ার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই হাদিসে উল্লেখ করা হয়েছে যে দান আল্লাহর কাছে অনেক প্রিয়। সহিহ মুসলিম শরীফ আরেকটি হাদিস তুলে ধরেছেন, একটি দান এক ব্যক্তির মৃত্যুর পরেও তার জন্য স্বীকৃতি নিয়ে আসে এবং তাকে সাহায্য করে। এটি বুঝিয়ে দেয় যে দান একজন মানুষের মৃত্যুর পরও তার জন্য উপকারিত হয়। দানের ফজিলত। সামাজিক উপকারিতা। দান সমাজে সাম্য এবং সহানুভূতির অনুভূতি সৃষ্টি করে। আত্মিক শান্তি। দান মানুষের আত্মিক শান্তি এবং শান্তিপূর্ণ মনোরঞ্জন নিয়ে আসে। দানের নেকি। আল্লাহ তাআলা দান